পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও দেশবন্ধু চিত্তরঞ্জন। পার্ট 3। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, এমন জায়গায় এমন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করতে হবে যাতে কারোর সঙ্গে বিরোধ না লাগে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এলো, তারা এলো তাদের কমার্স নিয়ে আর তাদের কালচার নিয়ে। তাদের কমার্স দিয়ে দেশবাসীর অভাব দূর করতে লাগলো, দেশকে সার্ভ করতে লাগলো। সঙ্গে সঙ্গে এলো তাদের হাইয়ার কালচার। পাদ্রীদের কোথাও হলো প্রেস, কোথাও হলো স্কুল। ক্রমশ তা দেশের মন জয় করে নিল। আপনারাও যদি তেমনি শুধু ওদের গালাগালি না দিয়ে, শুধু বক্তৃতা না দিয়ে দেশের কোথায় ব্যথা তা অনুভব করে দেশকে সার্ভ করতে পারেন, তবেই না আপনারা দেশকে জয় করতে পারবেন। আমি বুঝি সেবা, মানুষের সব রকম অভাব দূর করা। এ যদি পলিটিক্স হয় তো এই আমার পলিটিক্স। শুনিতে শুনিতে দেশবন্ধুর মুখমণ্ডল উদ্দীপ্ত হইয়া উঠিল। আবার প্রশ্ন করিলেন, তবে কি করব বলে দিন। আমারও এ রাজনীতি ভালো লাগে না, কিন্তু এমন জড়িয়ে গেছি যে তার আর বেরোতে পারছি না। একজন তেমন উপযুক্ত লোকও খুঁজে পাচ্ছি না, যার হাতে সব তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি। শ্রী ঠাকুর বললেন, আচ্ছা দাসদা, এই যে উপযুক্ত লোক নেই বলছেন, একথা বলতে পারেন? কেন এত বড় দেশটায় আপনার সাহায্যকারী একজন খুঁজে পান না? সে কথা একবার ভেবে দেখছেন কি? দেশবন্ধু বললেন, যার উপর ভার দিতে যাই সেই ঠিক মতো পায় না, আবার যার ভালো করি সে হয়ে ওঠে নিন্দুক বা বিশ্বাসঘাতক। শ্রী ঠাকুর বললেন, দেখুন, আপনি বলছেন সারা বাংলায় মানুষের মতো মানুষ খুঁজে পাচ্ছেন না, অথচ একা দাসদা তো সোরা জানতে পারেন না। সাহায্যকারী না পেলে কাজ করবেন কাদের জন্য, কাদের দিয়ে? শ্রী ঠাকুর আবার বলিলেন, দেখুন, দেশে মানুষের মতো মানুষের অভাব আপনারা দেখতে পাচ্ছেন, অথচ এত তাড়াতাড়ি স্বরাজ পেতে যে আপনারা চাইছেন, তাতেই বোঝা যায় যেন আপনার আর স্বরাজ চান না। যদি চাইতেন তবে আমার মনে হয় আগে মানুষ তৈরি করতেন। তা না করে আপনারা পরের দোষ দিচ্ছেন আর ইংরেজের দোষী শুধু দেখছেন। ওদের দোষ দেখতে দেখতে ওদের কি কি গুণ আমাদের ওদের অধীনে থাকতে হচ্ছে তা আর নজরেই পড়ছে না। দেশবন্ধু পুনরায় প্রশ্ন করিলেন। শ্রী ঠাকুর আবার বলিতে লাগিলেন, দেশে মানুষ হবে কি করে দাসদা? দেশের সমাজটা একেবারে রোটেন হয়ে গেছে। ঘরে ঘরে অশান্তি, দাম্পত্য সুখ নেই, শিশু মৃত্যু। আজকাল বিবাহই ঠিক মতো হচ্ছে না, তো ভালো ছেলে কি করে হবে? দাসদা, সমাজকে যদি সংস্কার করতে পারেন তবে অসম্ভব নয় যে 20-25 বছরের মধ্যে এমন সব যুবক পাবেন যারা দেশের কর্মীর অভাব দূর করে দেবে। এমনি নানা কথা হইতে লাগিল, সব আমার মনেও নেই। সমাজ লইয়া, দেশের স্বাস্থ্যের, অর্থের, সুশিক্ষার অভাবের কথা লইয়া কত কথাই চলিতে লাগিল। কথাগুলির মধ্যে এমন কিছু ছিল যা তীরের মতো গিয়া আমাদের সকলের অন্তরে বিদ্ধ হইতেছিল। দেশবন্ধু তন্ময় হইয়া শ্রী ঠাকুরের অপূর্ব ভঙ্গিমা দেখিতেছিলেন, আর বিস্মিত হইয়া শ্রী ঠাকুরের মুখ নিঃসৃত অপূর্ব যুক্তিপূর্ণ বাণী মন্ত্রমুগ্ধের মতো শুনিতেছিলেন।
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো সৃষ্টি ঠাকুরের কথা আমাদের সকলের প্রাণে একটা মোহন জ্বালার সৃষ্টি করিতেছিল। দেশবন্ধু বলিলেন, আমিও এইসব কাজে মন প্রাণ দিয়ে কখনো লাগতে পারিনি। পল্লী সেবাই যেন আমার মন চায়, আর এমন করে গোলমাল বাড়িয়ে স্বরাজ হবে না তাও বুঝি। তবুও এই মরা দেশকে একটা হুজুগে জাগিয়ে রাখতে যাচ্ছি, আর কেমন করে যেন এই হুজুগের ঘূর্ণি পাকটাতেই পড়ে গেছি। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, দেখুন দাসদা, যিনি সবটা দেখেন এমন একজন শির পিছনে না থাকলে কোনো কাজ হয় না। অর্জুনের শ্রীকৃষ্ণ ছিল, রামদাস ছিল বলে শিবাজি মহারাষ্ট্র জাতি গড়ে তুলেছিল, আর চাণক্য ছিল তার চন্দ্রগুপ্ত রানা প্রতাপ অত করেও এমন কিছু গড়ে তুলতে পারল না, শুধু তার পিছনে অমন কেউ ছিল না বলেই। দেশবন্ধু বালকের মতো সরলভাবে জিজ্ঞাসা করিলেন, তবে কি করতে হবে আমার বলে দিন। শ্রী ঠাকুর হাসিয়া বলিলেন, নাম, খুব নাম করতে হয় দাদা। দেশবন্ধু বলিলেন, নাম তো কত করেছি, কই কিছুই তো হলো না। শ্রী ঠাকুর বলিলেন, শুনে নিতে হয় কি করে করতে হবে, আর তাই ঠিক নিয়মিত করতে হয়। দেশবন্ধু জিজ্ঞাসা করিলেন, কেমন করে করব বলে দিন। শ্রী ঠাকুর বললেন, মার কাছে শুনে নিন।